তোমাদের গায়ে আমরা পড়তে দেব না ইনশাআল্লাহ। তবে যারা পালিয়েছেন সব কাউয়ারে আমরা খুঁজে পেয়েছি। শেখ সাদি ভাই, একটা কাউয়ারে আমরা এখনো পাই নাই, নাম কি তার? একটা কাউয়া আমরা এখনো খুঁজে পাই নাই, পলাতক। কি নাম সবাই জানেন না? দরদি ভাইরা, পালিয়ে গেল সেই কাউয়া কাকু, কেউ জানে না খবর তার। কথা বলে ঠিক কিনা? শুধু লাফাই তো খেলো হবে, টাঙ্গাইল বসি এবার খেলা হবে, কিন্তু এখন মাঠ তো আমাদের, খেলবে কে? প্লেয়ারই তো নাই। কথা বলে ঠিক কিনা? তো তিনি যখন বলতেন, ওই যে মাসুদকে নিয়ে লেখা এই গানটা আপনারা রিকোয়েস্ট করেছেন, আমি শুনিয়ে প্রধান মেহমান বসে রেখে আমি এতক্ষণ কথা কোনোদিনও বলি নাই, যেহেতু ভাই বসে আছেন আমি বেয়াদবি ক্ষমা চাচ্ছি। তাও সংটা শুনিয়ে তারপর ইনশাল্লাহ শেষ করব। ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে বলবে আর পালিয়ে গেল কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। পালিয়ে গেল কাউয়া কাকু, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে বলবে আর পালিয়ে গেল কাউয়া কাকু, কেউ জানে না খবর তার। পালিয়ে গেল কাউয়া কাকু, কেউ জানে না খবর তার। ফকুরুল সাহেব কাউয়া কাদের আপনার বাসায় গেছেনি, ঠাকুর গাঁয়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি, থাকতে তারে দিছেননি। তার সাথে হিসাব বাকি আছে, হিসাব বাকি লাখো জনতার। পালিয়ে গেল কাউয়া কাকু, কেউ জানে না খবর তার। পালিয়ে গেল কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা। প্রিয় ভাইয়েরা, কাল তখন জনেরা সময় খুব কম, প্রধান মেহমান বসা, আমরা প্রাণ ভরে আলোচনা শুনবো আজকের প্রধান তাফসীর কারকের কাছ থেকে। আমি আপনাদের কাছে আবার ক্ষমা চাচ্ছি সময় নেওয়ার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।